রাজকন্যা গুলেজান্নাত যখন তার বাকি জীবন দরবেশ আথামের সাথেই ইবাদত বান্দেগির মাধ্যমে জঙ্গলে কাটিয়ে দিতে চাইলেন এবং শাহী মহলে যেতে অস্বীকৃতি জানালেন, তখন কাফেলার সর্দার দরবেশ আথাম এবং শাহজাদি গুলে জান্নাতকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার ইচ্ছে পোষণ করলেন। অতঃপর তিনি তার সঙ্গীদের নিকট গমন করে শাহজাদির মতামত প্রকাশ করলেন এবং কিভাবে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় সে বিষয়ে পরামর্শ চাইলেন। তখন তাদের মাঝে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি পরামর্শ দিল যে, জনাব, যদি আপনার সম্মতি থাকে তাহলে আমরা চাই শাহজাদির বিয়ে দরবেশ আথামের ছোট্ট কুটিরেই অনুষ্ঠিত হবে এবং আপনি সে বিয়ে পড়াবেন। আর বিয়ের অলিমাতে আমাদের সাথে থাকা মেষ দুম্বা জবাই করা হবে। কাফেলার এই লোকটির পরামর্শ সর্দারের খুবই পছন্দ হলো। তাই তিনি শাহজাদি ও দরবেশ আথামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে তার সিদ্ধান্ত চূড়ান্ত করলেন। অতঃপর তিনি তাদের ব্যবসায়িক পণ্য হতে শাহজাদি ও দরবেশ আথামের জন্য কিছু নতুন জামাকাপড় সংগ্রহ করে তাদের উদ্দেশ্যে রওনা করলেন। এরপর তাদের নিকট পৌঁছে শাহজাদি ও দরবেশ আথামকে উক্ত জামাকাপড় হাদিয়া দিলেন এবং বললেন, আপনারা এই জামা পরিধান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে প্রস্তুতি গ্রহণ করুন। অচিরেই কাফেলার লোকদের নিয়ে আমি আপনার ঘরে আগমন করব এবং আপনাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। এই কথা বলে তিনি বিদায় গ্রহণ করলেন। কাফেলার সর্দার বিদায় গ্রহণ করার পর শাহজাদি ও দরবেশ আথাম ঘরে প্রবেশ করলেন এবং উক্ত জামাকাপড় পরিধান করে বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করলেন। তারা সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার কিছুক্ষণ পরেই কাফেলার সর্দার তার সঙ্গী সাথীদের নিয়ে দরবেশ আথামের ছোট্ট কুটিরে প্রবেশ করলেন। অবশেষে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো ক্ষুদ্র পরিসরে তাদের উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। তাদের বিয়ে ছিল খুবই বরকতময়, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই বিয়ের খরচ যত কম হবে তাতে আল্লাহ তাআলার বরকত তত বেশি নাজিল হবে। সুবহানাল্লাহ। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর কাফেলার সর্দার তার সঙ্গীদের নিয়ে ঘর হতে বের হলেন এবং ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। অতঃপর তাদের সাথে থাকা মেষ দুম্বা জবাই করে ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করলেন। আর এর মাধ্যমে সম্পন্ন হলো শাহজাদি গুলে জান্নাত এবং দরবেশ আথামের শুভ বিবাহ অনুষ্ঠান। এর পরের দিন সকালবেলা কাফেলার সর্দার তার সকল সঙ্গী সাথীদের নিয়ে দরবেশ আথামের ছোট্ট কুটিরের সামনে সমবেত হলেন এবং শাহজাদি ও দরবেশ আথামের নিকট হতে বিদায় গ্রহণের উদ্দেশ্যে সালাম বিনিময় করলেন। বিদায়ের প্রাক্কালে কাফেলার সর্দার ও তার সঙ্গীরা শাহজাদি ও দরবেশ আথামকে তাদের নতুন সংসার শুরু করার জন্য কিছু সামগ্রী হাদিয়া স্বরূপ প্রদান করলেন এবং তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করলেন। তাদেরকে বিদায় দেওয়ার পর দরবেশ আথাম ও শাহজাদি তাদের ঘরে ফিরে আসলেন। শাহজাদি স্বামী হিসেবে দরবেশ আথামকে পেয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তার স্বামীর খেদমত করতে আরম্ভ করলেন। আর এভাবেই শুরু হলো তাদের নতুন সংসার জীবন। প্রিয় দর্শক, শাহজাদি গুলে জান্নাত রাজমহলকে পরিত্যাগ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও বাকি জীবন ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেওয়ার উদ্দেশ্যে দরবেশ আথামের সাথে গভীর জঙ্গলে থাকতে লাগলেন। তিনি তার স্বামীর সাথে সারা রাত আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় পড়ে থাকতেন এবং নামাজ আদায় করতেন আর দিনের বেলায় রোজা রাখতেন। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। আর দরবেশ আথাম তার অভ্যাস অনুযায়ী প্রতিদিন সকালবেলায় জঙ্গলে কাঠ কাটতে বের হতেন এবং সন্ধ্যায় লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘরে ফিরে আসতেন। অতঃপর প্রত্যেক জুমার দিন সকালবেলা লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের বাজারে গমন করে তা বিক্রি করে দিতেন। লাকড়ি বিক্রি করে যে টাকা পেতেন তার অর্ধেক গরিব মিসকিনদের মাঝে দান করে দিতেন এবং বাকি অর্থ দ্বারা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র খরিদ করে আবার জঙ্গলে ফিরে আসতেন। শাহজাদি গুলে জান্নাত
ও দরবেশ আথামের নিত্যদিনের আমল ছিল ইবাদত বন্দেগি, জিকির আজকারের মাধ্যমে আল্লাহর নৈকট্যতা হাসিল করা। এছাড়া সংসারে তাদের অন্য তেমন কোনো কাজ ছিল না। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাদের ঘর উজ্জ্বল করে এক নতুন মেহমানের আবির্ভাব ঘটল, আর তারা পরম যত্নে তার নাম রাখল ইব্রাহিম। এই ইব্রাহিম একদিন জগৎ বিখ্যাত অলি হবেন এবং বলকের বাদশাহ হবেন। অতঃপর তারা শিশু ইব্রাহিমকে মনের মতো করে লালন পালন করতে লাগলেন। অতঃপর দিন, সপ্তাহ, মাস অতিক্রম করে যখন ইব্রাহিমের বয়স 5 বছর হলো, তখন পিতা আথাম তাকে নিকটবর্তী এক মাদ্রাসায় ভর্তি করে দিলেন। তিনি প্রত্যেক দিন সকালবেলা পুত্রকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় রেখে আসতেন এবং সন্ধ্যার আগে আবার নিজের আস্তানায় নিয়ে আসতেন। ইব্রাহিমের মেধাশক্তি ছিল অত্যন্ত প্রখর। কোনো কিছু একবার শুনলেই তা তার মুখস্থ হয়ে যেত। তার পাশাপাশি আদব কায়দা, চালচলন ও কথাবার্তায় মাদ্রাসার সকল শিক্ষক তার উপর সন্তুষ্ট ছিল, যার ফলে সকলের নেক নজর ও দোয়ায় অল্প কিছুদিনের মধ্যেই ইব্রাহিম পবিত্র কোরআনুল কারীম হেফজ সম্পূর্ণ করল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমধুর। কেউ তার তেলাওয়াত একবার শুনলে পুনরায় আবার শুনতে ইচ্ছে করত। মাদ্রাসায় ভর্তি হওয়ার 3 থেকে 4 বছর পরের কথা। একদিন বলখের বাদশাহ মাদ্রাসার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। ঠিক এমন সময় মাদ্রাসার ভেতরে মধুর কণ্ঠে বালক ইব্রাহিম পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। এমন সুন্দর কণ্ঠে কোরআনের তেলাওয়াত তিনি আগে কখনো শোনেননি। এজন্য কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে বাদশাহ মাদ্রাসার ভিতরে প্রবেশ করলেন। মাদ্রাসার ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন যে একজন বালক বসে বসে কোরআন তেলাওয়াত করছে, আর তার ওস্তাদ তেলাওয়াত শুনছেন। হঠাৎ করে বলকের বাদশাকে দেখে উস্তাদ চমকে উঠলেন এবং বালক ইব্রাহিমও তার উস্তাদ বাদশাকে অভিবাদন জানালেন, দাঁড়িয়ে সালাম নিবেদন করলেন। এমন সময় হঠাৎ করে বাদশার নজর ওই বালকের চেহারার উপর পড়ল। বাদশার নজর তার চেহারায় পড়তেই তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে উক্ত বালকের চেহারা হুবহু তার একমাত্র কন্যা গুলে জান্নাতের মতোই। তাকে দেখার সাথে সাথেই বাদশার মনে তার মেয়ের পুরনো স্মৃতিগুলো ভেসে উঠতে লাগলো এবং মনের অজান্তেই বাদশা কান্না করা শুরু করলেন। অতঃপর তিনি ব্যথিত মনে উস্তাদকে জিজ্ঞেস করলেন, উস্তাদজি, এই ছেলেটি কে? তার পরিচয় কি? উস্তাদ ভয়ে ভয়ে উত্তর দিলেন, হুজুর, এই বালকটি এক বনবাসী দরবেশের। সে প্রত্যেক দিন সন্ধ্যার সময় এই বালককে তার আস্তানায় নিয়ে যায় এবং সকালবেলায় আবার মাদ্রাসায় দিয়ে যায়, কিন্তু আজকে এখনও তাকে নিতে আসেনি। বাদশাহ যখন ওস্তাদের মুখে শুনলেন যে এই বালকটি বনবাসী এক দরবেশের, তার পাশাপাশি বালকটির চেহারাও গুলে জান্নাতের মতোই, তাই মনের অজান্তেই বাদশার মনে কৌতূহল জেগে উঠল সেই দরবেশের পরিচয় জানার জন্য। বাদশাহ তখন জিজ্ঞেস করলেন, সেই দরবেশের নাম কি? উস্তাদ তখন জবাব দিলেন, সেই দরবেশের নাম হলো আথাম। উস্তাদের মুখে দরবেশ আথামের কথা শুনতেই বলকের বাদশার সর্বশরীর চমকে উঠল এবং তার কৌতূহল আরও বহুগুণ বেড়ে গেল। সেই সাথে অতীতের সকল ঘটনা তার মনে পড়তে লাগলো। এই তো সেই দরবেশ যে একসময় গুলে জান্নাতকে বিয়ে করার জন্য আমার নিকট প্রস্তাব নিয়ে গিয়েছিল। তবে হায় আফসোস, আমার গুলে জান্নাত তো অনেক আগেই মারা গিয়েছে। তাহলে কিভাবে এই বালকটি গুলে জান্নাতের মতো হলো? এর পাশাপাশি রক্তের সম্পর্ক না থাকলে কোনো মানুষ অনুরূপ মানুষের মতো হতে পারে না। এভাবে নানা রকম কৌতূহল বাদশাকে ঘিরে ধরল, যার কারণে বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে এই রহস্য তিনি উদ্ঘাটন করেই ছাড়বেন। অবশেষে তিনি বালক ইব্রাহিমকে কাছে নিলেন এবং বুকের সাথে জড়িয়ে ধরলেন। বুকের সাথে জড়িয়ে ধরতেই তার আত্মা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এরপর তিনি উস্তাদকে ডেকে বললেন, উস্তাদজি, আমি এই বালককে আমার সঙ্গে শাহী মহলে নিয়ে গেলাম। তার পিতা আসলে তাকে বলবেন যে
আমার সাথে দেখা করার জন্য। এই কথা বলেই বাদশাহ কালবিলম্ব না করে বালক ইব্রাহিমকে নিয়ে রাজ দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। বলকের বাদশাহ মাদ্রাসা থেকে চলে যাওয়ার পর উক্ত উস্তাদ চিন্তা করতে লাগলেন দরবেশ আথাম আসলে তিনি তাকে কী জবাব দেবেন। এই চিন্তা করতে করতে কিছুক্ষণ পর দরবেশ আথাম মাদ্রাসায় এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়েই সে ইব্রাহিমকে না দেখতে পেয়ে জিজ্ঞেস করতে লাগলেন, ওস্তাদজি, আমার ইব্রাহিম কোথায়? তাকে যে আমি দেখছি না। ওস্তাদজি ভয়ে ভয়ে উত্তর দিলেন, কিছুক্ষণ আগে বলকের বাদশাহ আমাদের মাদ্রাসায় এসে আপনার ছেলেকে দেখা মাত্রই কি যেন মনে চিন্তা করল, অবশেষে তার সাথে করে আপনার ছেলেকে রাজদরবারে নিয়ে গেল। যাওয়ার সময় আপনাকে বলল আপনি যেন রাজদরবারে বাদশার সঙ্গে সাক্ষাৎ করে আসেন। ওস্তাদের মুখে এমন কথা শুনে দরবেশ আথামের সমস্ত শরীর কাঁপতে লাগলেন এবং চিন্তা করতে লাগলেন কিভাবে তিনি রাজদরবারে যাবেন এবং নিজের ছেলে ইব্রাহিমকে ফিরিয়ে আনবেন। অনেক সময় ধরে চিন্তা করেও যখন তিনি কোনো সমাধান বের করতে পারলেন না, তখন তিনি গুলে জান্নাতের সাথে পরামর্শ করার জন্য পুনরায় জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। শাহজাদি গুলে জান্নাত স্বামী ও সন্তানের পথের দিকে তাকিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। কখন তার আদরের দুলাল প্রিয় ইব্রাহিমকে বুকে জড়িয়ে নেবেন এবং আদর করবেন। কিন্তু এদিকে যে এক বিরাট ঘটনা ঘটেছে সে ব্যাপারে গুলে জান্নাত সম্পূর্ণই বেখবর। হঠাৎ তিনি দূর থেকে লক্ষ্য করলেন যে তার প্রিয় স্বামী আথাম একাই তার দিকে এগিয়ে আসছেন এবং তার সাথে ইব্রাহিমকে দেখা যাচ্ছে না। এই অবস্থা দেখে গুলে জান্নাতের কলিজায় চিপ দিয়ে উঠল। সে দৌড়ে গিয়ে তার স্বামী আথামের নিকটে উপস্থিত হলো এবং বলতে লাগলো, আমার ইব্রাহিম কোথায়? আপনি যে আজ খালি হাতে এসেছেন, ইব্রাহিমকে নিয়ে আসেননি কেন? তার কি কোনো কিছু হয়েছে? আমাকে খুলে বলুন। দরবেশ আথাম তার স্ত্রী গুলে জান্নাতের কোনো প্রশ্নের জবাব দিতে পারলেন না। শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ থেকে পানি ঝরাচ্ছেন। তাকে এভাবে কাঁদতে দেখে গুলে জান্নাত পুনরায় জিজ্ঞেস করলেন, ওগো প্রাণের স্বামী, মেহেরবানি করে আমাকে বলুন আমাদের ইব্রাহিমের কি হয়েছে? দরবেশ আথাম তখন সকল ঘটনা গুলে জান্নাতকে খুলে বললেন আর বলতে লাগলেন, যদি বাদশাহ আমাদের ব্যাপারে জানতে পারে তাহলে না জানি কি মুসিবত আমার উপর নেমে আসবে। গুলে জান্নাত তখন তাকে সাহস দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, আমি সকল মুসিবতে আপনার পাশেই থাকব। যদি আপনি সত্য প্রকাশ করতে বাধ্য হন তাহলে আপনি সত্য প্রকাশ করবেন এবং আমাদের বিয়ের ব্যাপারে বাদশার নিকট সব কিছু খুলে বলবেন। আমি আমার ইব্রাহিমকে চাই, আমি আর অন্য কিছু বুঝি না। যে করে হোক আপনি আমার ইব্রাহিমকে আমার কুলে ফিরিয়ে দিন। গুলে জান্নাতের কথায় দরবেশ আথাম মনে সাহস পেলেন এবং ইব্রাহিমকে আনার জন্য রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দরবেশ আথাম রাজদরবারে এসে পৌঁছালেন। রাজদরবারে পৌঁছার পর বাদশাসহ সকল লোক দরবেশকে ঘিরে ধরে জিজ্ঞেস করতে লাগলো, হুজুর, সত্য করে বলুন ছেলেটি কে, কি তার পরিচয়? দরবেশ আথাম নির্ভয়ে উত্তর দিলেন, জাহাপানা, ছেলেটি আমার। আপনি অভয় দিলে সব ঘটনা আমি খুলে বলবো। আজ কোনো কিছু গোপন রাখবো না। বাদশাহ বললেন, আপনি আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলে বলুন, আপনার কোনো ভয় নেই। অতঃপর দরবেশ সাহেব শাহজাদি গুলে জান্নাতের মৃত্যুর পর হতে কিভাবে তাকে কবর থেকে তুললেন এবং কিভাবে তাকে বিবাহ করলেন সমস্ত ঘটনা বাদশার নিকট খুলে বললেন। দরবেশের কথা থেকে যখন সবাই এ ব্যাপারে নিশ্চিত হলো যে তাদের কলিজার টুকরা গুলে জান্নাত এখনো জীবিত রয়েছে, তখন সমস্ত শাহী মহলে কান্নার রোল শুরু হয়ে গেল। কিন্তু এই কান্না দুঃখের কান্না নয়, বরং পরম আনন্দের কান্না। বলকের বাদশাহ খুশির আধিক্যের কারণে দরবেশ আথামকে জড়িয়ে ধরলেন এবং ইব্রাহিমকে শত সহস্র চুম্বন করতে লাগলেন। এরপর সমগ্র রাজ্যে ঢাকঢোল পিটিয়ে এই খুশির সংবাদ ছড়িয়ে দিলেন, যা শুনে পুরো রাজ্যের মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। অতঃপর বলকের বাদশাহ কাল বিলম্ব না করে সৈন্য সামন্ত নিয়ে শাহজাদিকে নিয়ে আসার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। এদিক থেকে শাহজাদি গুলে জান্নাত সেজদা
সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করছেন যেন তার প্রিয় স্বামীর উপর কোনো মুসিবত নেমে না আসে। ঠিক এমন সময় তিনি কিছু লোকের গুঞ্জন শুনতে পেলেন, যারা জঙ্গলের পথ ধরে এদিকেই আসছেন। লোকজনের আওয়াজ শুনে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। বের হতেই তিনি লক্ষ্য করে দেখলেন যে তার প্রিয় আব্বাজি, বল্কের একমাত্র বাদশাহ, সৈন্য সামন্ত নিয়ে ঘরের সামনে উপস্থিত। দীর্ঘদিন পর বল্কের বাদশাহ তার কলিজার টুকরা গুলে জান্নাতকে দেখতে পেয়ে আর স্থির থাকতে পারলেন না। দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন এবং দীর্ঘ সময় ধরে আনন্দের কান্না কাঁদতে লাগলেন। আর এভাবেই তাদের বিচ্ছেদের অবসান ঘটল। এরপর গুলে জান্নাতকে শাহী পোশাকে সজ্জিত করা হলো। সজ্জিত করার পর বাদশাহ তার শাহজাদিকে নিয়ে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। এদিক থেকে রাজদরবারের সামনে সৈন্য সামন্ত নিয়ে রানী গুলে জান্নাতের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। গুলে জান্নাত রাজদরবারের সামনে পৌঁছার সাথে সাথে তার মা তাকে বুকে জড়িয়ে নিলেন এবং দীর্ঘ সময় কান্নাকাটি করে বিচ্ছেদ বেদনার অবসান ঘটালেন। এরপর বাদশাহ দরবেশ আথাম গুলে জান্নাত ও ইব্রাহিমকে রাজদরবারে পরম আনন্দে বসবাসের ব্যবস্থা করে দিলেন। কয়েকদিন দরবেশ আথাম রাজদরবারে থাকার পর একদা সকালবেলা তিনি বাদশার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, জাহাপানা, আমি সারাটি জীবন জঙ্গলে কাটিয়েছি এবং সেখানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে যেই পরিমাণ তৃপ্তি পেয়েছি তা ওই জঙ্গল ভিন্ন কোথাও পাচ্ছি না। এজন্য আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি পুনরায় জঙ্গলে চলে যেতে চাই। তবে মাঝে মধ্যে রাজদরবারে এসে আপনাদের সবার সাথে সাক্ষাৎ করে যাব। দরবেশের পীড়াপিড়িতে এক পর্যায়ে বাধ্য হয়ে বাদশাহ তাকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর সকলের কাছ থেকে বিদায় নিয়ে দরবেশ আথাম পুনরায় জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। প্রিয় দর্শক, ভিডিওটি দীর্ঘ হওয়ায় তৃতীয় পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে চতুর্থ পর্বে, আর সেখানে জানিয়ে দেব কিভাবে ইব্রাহিম ইবনে আথাম বল্কের বাদশাহ হয়েছিলেন এবং কিভাবে রাজ্য পরিচালনা করেছিলেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, ঈমান ও আমল নিয়ে চলার তৌফিক দান করুক। আমিন।